আসসালামু আলাইকুম গাইজ, সবাই আশা করি ভালো আছেন। বিডি টেলিগ্রাফ বাংলার চ্যানেলের পক্ষ থেকে আমি লাইভে আমরা যুক্ত আছি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্মগেট বিজয় সরণি মহাসড়কের ফ্লাইওভারের উপরে। তো আমি আপনাদের সর্বশেষ একদম সর্বশেষ আজকে যে 13ই নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত যেই লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ আপডেট জানাতে আমি যুক্ত আছি আপনাদের সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই থমথমে পরিবেশ। তো সকাল শুরুতে আমাদের ঢাকার সিটিতে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা মোটামুটি অনেকটা থমথমে এবং খুবই চাঞ্চল্যকর ছিল। বাট দিন শুরু হওয়ার সাথে সাথে এবং সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শুরুতে যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম, অনেকটাই যান চলাচল কম চলতেছিল সড়কগুলোতে। ঢাকার একদম প্রাণকেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি। বাট সময় যাওয়ার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন লেনে এবং ফার্মগেটের এই ব্যস্ততম শহরেও বা ব্যস্ততম এই জায়গাতে সময়ের সাথে সাথে দ্রুত গাড়ি এবং যান চলাচল চলছে। তবে এটা স্বাভাবিক যে এই লকডাউনের এই কর্মসূচিতে এখানে মানুষের আনাগোনা অনেকটাই কম। তো এই সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো আপনারা সবাই লাইভটি উপভোগ করুন। ওকে দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন আমরা এখনও অবস্থান করতেছি ঢাকার ব্যস্ততম একটি জায়গা, ফার্মগেট ফ্লাইওভার এবং বিজয় সরণি ফ্লাইওভারের কাছাকাছি। তো এখানে এখানে মানুষ আসলে অনেক কম, বাট গাড়ি অনেকটা আগের থেকে সচল, এই একটা পরিস্থিতি। তবে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারের নিচে এবং বিভিন্ন জায়গাগুলোতে আমাদের যেই পুলিশ বাহিনী এবং অন্যান্য সেনাবাহিনীর কর্মকর্তারা সংযুক্ত আছেন। এবং আপনারা যদি দেখতে থাকবেন, বিভিন্ন জায়গাগুলোতে সেনাবাহিনীর টহল আছে এবং পুলিশদের টহল আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছে। তো এখন পর্যন্ত ফার্মগেট এবং বিজয় সরণি এরিয়াতে তেমন কোনো কিছু চাঞ্চল্যকর তেমন কিছু এখনও ঘটেনি। তো সর্বশেষ এই পরিস্থিতি সংযুক্ত হতে আমাদের সাথে যুক্ত হতে পারেন বিডি টেলিগ্রাফ বাংলা চ্যানেলে। তো এই আমাদের সার্বিক পরিস্থিতি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটিতে সংযুক্ত থাকার জন্য এবং সর্বশেষ আপডেট পেতে আপনারা সবসময় বিডি টেলিগ্রাফ বাংলা চ্যানেলে সংযুক্ত থাকবেন। সো এই ছিল সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।